ইমাম গাজ্জালির সময়ে এক ব্যক্তি এক অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল একটি ক্ষুধার্ত বাঘ তাকে হিংস্রভাবে তাড়া করছে। প্রাণ বাঁচাতে সে দৌড়াতে দৌড়াতে সামনে একটি গভীর কূপ দেখতে পেল এবং কোনো উপায় না পেয়ে সেই কূপের ভেতর ঝাঁপ দিল। কূপের ভেতর পড়ার সময় সে মাঝপথে একটি রশি ঝুলতে দেখে তা শক্ত করে আঁকড়ে ধরল। ঝুলন্ত অবস্থায় নিচে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল কূপের নিচে একটি বিশাল সাপ মুখ হা করে আছে তাকে গিলে ফেলার জন্য। ঠিক সেই চরম বিপদের মুহূর্তে সে দেখল যেখানে সে রশিটি ধরে আছে তার পাশেই একটি মৌমাছির চাকে মধু জমে আছে। সেই মধুর স্বাদ নিতে শুরু করল এবং মধুর মিষ্টতায় সে এতটাই বিভোর হয়ে গেল যে উপরের বাঘের ভয় আর নিচে সাপের কথা একদম ভুলে গেল। অথচ সে লক্ষ্যই করল না যে একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর প্রতিনিয়ত তার সেই জীবন রক্ষাকারী রশিটি কাটছে। রশিটি ছিঁড়ে গেলেই সে সাপের মুখে পড়বে। এই অবস্থায় তার ঘুম ভেঙে গেল এবং ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তাকে এর ব্যাখ্যা বুঝিয়ে দিলেন। এই স্বপ্নটি মূলত আমাদের পার্থিব জীবনের এক নিখুঁত ছবি। বাঘটি হলো মৃত্যু বা আজরাইল আলাইহিস সালাম, যা আমাদের তাড়া করছে। কূপটি হলো কবর, নিচের সাপ হলো কবরের আযাব। রশিটি আমাদের হায়াত বা আয়ু, আর সাদা কালো ইঁদুর দুটি হলো দিন এবং রাত, যা প্রতি মুহূর্তে আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। মধুর চাকটি হলো দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস, যার লোভে পড়ে আমরা আসন্ন মৃত্যু ও কবরের কথা ভুলে গেছি। পালনীয় আমল হলো প্রতিদিন অন্তত কয়েকবার মৃত্যুকে স্মরণ করা। দিন ও রাত আমাদের আয়ু শেষ করছে, তাই প্রতিটি মুহূর্তকে নেক কাজে লাগানো, দুনিয়ার লোভে পড়ে আখেরাতকে ভুলে না যাওয়া এবং কবরের প্রস্তুতির জন্য গুনাহ ত্যাগ করা। প্রিয় দর্শক মণ্ডলী, মা যার কোনো শীতকাল নেই, সন্তানের জন্য যার 24 ঘন্টা ডিউটি অথচ কোনো বেতন নেই, যার রেস্টুরেন্টে 24 ঘন্টা খাবার পাওয়া যায়। আমাদের দেশে অনেকে মায়ের হাতে 500 টাকা দিতে 5000 বার চিন্তা করে। বিবির কাছে দরখাস্ত লেখে, মাননীয় বিবি, আমার আম্মুকে 500 টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে। আপনি পৃথিবীর কোনো 5 স্টার হোটেলে গিয়েও মায়ের হাতের রান্নার সেই স্বাদ পাবেন না। মায়ের হাতের মধ্যে আল্লাহ স্পেশালি কুদরতি মরিচ, মশলা, তেল, পেঁয়াজ ও লবণ দিয়ে দিয়েছেন। শুধু মা স্পর্শ করলে খাবার মজা হয়ে যায়। অথচ সেই মাকে আমরা একটা সময় গিয়ে অবমূল্যায়ন করে ফেলি। মা তখন আমাদের রান্না করে খাওয়াতেন যখন আমাদের খাবার নিয়ে কোনো মন্তব্য করার বয়সও ছিল না। পৃথিবীর অন্য কোনো নারীর দিকে তাকালে হজের সওয়াব পাবেন না, কিন্তু জননী মায়ের চেহারার দিকে তাকালে আপনি হজের সওয়াব পাবেন। বাবার চেহারার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসতে পারেন, তাতেও হজের সওয়াব পাবেন। মেডিকেলে আমার আব্বা যখন ভর্তি ছিলেন, তখন পাশের বেডে একটি প্রতিবন্ধী ছেলে ছিল। তাকে দিয়ে কোনো দিন কোনো ইনকাম করার আশা নেই, কিন্তু মা সারা রাত পাশে বসে থাকতেন। ছেলেটি একটু আওয়াজ করলে মা ঝাঁপ দিয়ে উঠতেন। আমি জিজ্ঞেস করলাম, মা, এই ছেলে তো আপনার কোনো উপকার করতে পারবে না, তবুও এত সেবা কেন করেন? তিনি বললেন, বাবারে, আমার ছেলে আমাকে কিছু দিতে পারুক বা না পারুক, সে যে আমাকে মা বলে ডাকে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। বাবা মায়ের সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি। তারা নারাজ হলে আল্লাহও নারাজ হন।